হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো? আজকে বানাচ্ছি বড়দিনের জন্য রোস্ট কেক। তার রোস্ট কেক যেমন খেতে ভালো লাগে, কিন্তু বানাতে যে কত কষ্ট, তো যারা বানায় তারাই জানে। তো বানাচ্ছি, দেখো 3টে ডিম দিয়েছি। 2টো ডিম দিয়ে করি, কিন্তু 3টে ডিম দিয়েছি, 500 ময়দায় করবো। 3টে ডিম ফাটিয়ে নিয়েছি, তার মধ্যে চিনি দিয়েছি, চিনিটা পেস্ট করে নিয়েছি। পেস্ট করার পরও কিছু কিছু একটু গোটা থাকে, কিন্তু এই ডিমটা আর চিনিটা ভালো করে ফাটতে হবে যতক্ষণ চিনিটা পুরো পেস্ট না হবে। তো তার জন্য চিনি আর ডিম এখন পেস্টটা ভালো করে ফাটিয়েছি। দেখো গোলাটা সামান্য একটু, তারপরে জল দিলাম। এখন ফাটতেই হবে যতক্ষণ চিনিটা পুরো নামছে। আর এখানে নিয়েছি, দেখো ময়দা নিয়েছি 500, আর আতপ চালের গুঁড়ি আছে, সুজি আছে। সুজিটা আমি অল্প পরিমাণ দেবো, কেন আতপ চালের গুঁড়ি দিচ্ছি তো, সুজিটা অল্প দিলে আমার কাজে লাগে। এখন চিনিটা যখন না গুলবে, আমি তারপরে ময়দা আর ছেলে গুঁড়ি আর সুজি একটু দেবো। এটা পরিমাণ মতো দিতে হবে। এটা যদি 1 বাটি দিই, ওটাও 1 বাটি দেবো। আর পরিমাণ মতো দিলে কি হবে, রোস্ট কেকটা খেতে ভালো হবে আর মুচমুচে হবে। যত ফাটা হবে না, তত মুচমুচে হবে। জলটা গরম করে দিয়েছি। জলটা কাঁচা জল দিলে না তো অন্যরকম হয়, আর জল একটু উষ্ণ উষ্ণ জল দিলে ভালো হয়। এতে আবার কেউ কেউ আছে জানো, নারকেলের দুধ দেয়, খেতে হেভি লাগে। নারকেলের দুধটা দিলে সেন্ট সুন্দর হয়, খেতে ভালো লাগে তার। আর একটুখানি তেলের মধ্যে কি দিতে হবে, সামান্য একটু ঘি ফেলে দিলে একদম ঘিয়ের গন্ধটা বেরোয়, রোস্ট কেকে খুব সুন্দর লাগে। আর অল্প অল্প চিনি আছে, বেশি নেই। তারপরে জল দেবো আর এগুলো দেবো। রাখো, চিনিটা পুরো ভুলে গিয়েছে। আর যেটুকুনি বাকি আছে আবার ফাটতে ফাটতে আমি যতটা ময়দার করবো ততটাই আমি নিচ্ছি জল পরিমাণ। পাতলাও না, খুব ঘন না, একটু মোটা হলে কি হবে, খেতে ভালো লাগে। ময়দা দাও, এবার ময়দা দিচ্ছি। হাঁটাটাও আছে, সুস্থ গরম জলে করলে না, আর ময়দা এত ছেলে গুঁড়িটা তাড়াতাড়ি মিশে যাবে, কোনো গোটা থাকবে না। এবার দেবো এত ছেলে গুঁড়ি। হাঁটার পর তোমাদের সুজি দিয়ে দেবো। লেয়ারটা হবে এই যেন খুব পাতলাও না, খুব ঘনও না, যেমন গোলা রুটি হয় না তার থেকেও পাতলা। দেখো তাহলে কি হবে, রোস্ট কেকগুলো মোটা মোটা হবে। দেখো এখনো ফাটবো। হ্যাঁ দিচ্ছি। আর ফাটাটা না, হাত টানা পুরো ব্যথা হয়ে যাবে, হাত ব্যথা হয়ে যাবে। এত ফাটতে হবে প্রচুর পরিমাণে, খুবই কষ্ট করে ফাটতে হয়। রোস্ট কেকগুলো দেখো কত সুন্দর হচ্ছে। এই ছাঁচটা একটা হয়েছে, দেখো এখনো শক্ত হয়নি। এই দেখো নামিয়েছি, এখন একটু একটু নরম আছে। এইটা একটু লাল হয়েছে, পরে ভেঙে দেখাবো। একটু নরম হোক, এই শক্ত হোক, সরি। এরকম করে তেলে নিচ্ছি, তাহলে তেলটাও ঝরে যাচ্ছে, আমার তেলটা একটু কম পড়বে। গুড মর্নিং বন্ধুরা, সকলে কেমন আছো? শুভ সকাল। সকাল থেকে আবার ব্লগটা স্টার্ট করে দিলাম। আজকে বানাবো রোস্ট কেক। কেন বড়দিন চলে এসছে, রোস্ট কেকটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, না করলে হয় আমি খাবো তোমাদের দেখাবো না। তো রোস্ট কেক তোমাদের সঙ্গে শেয়ার করবো, বানিয়েছি। আর আজকে রবিবার, আজকে রান্না হচ্ছে চিকেন। রবিবার হলে তো চিকেন হবে, না হলে কেমন একটা যেন লাগে মাংসটা না হলে। আর মাংস করবো। আর করেছি, হ্যাঁ আসো। আর করেছি সিম ভাজি অল্প করে, আর বাঁধাকপি। হ্যাঁ না, তুমি মাখতে পারবে না, তুমি টিফিনে খেয়ে নাও। তরকারি গরম করে দিয়েছি, দাদা মনে নিয়ে খেয়েছি। থাকা আজকেও হবে না। তুমি এরা তরকারি নিয়েছিস বাবা, যে একটা বাটি নিয়ে চলে যা, দাদা রুটি নিয়ে গিয়েছে, চলে যা। আর এগুলো করে একেবারে। আর আরেকটা জিনিস বানাবো পরে, দেখুন টাইম হচ্ছে না দেখানোর। আর শুধু রান্নাটা চলো, মাংসটা কী করে করছি তোমাদের দেখায়। মাংসটা কে কেমন করে করে জানি না, কিন্তু আমি এক এক সময় এক এক রকম করি, এক একবার এক এক রকম খেতে ভালো লাগে। আজকে আবার করছি, মাংসটা ভেজে নিচ্ছি। তেলের মধ্যে পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজটা একটু ভেজে তার উপরে আদা দিয়ে দিলাম, আদাটা একটু ভেজে মাংসটা দিয়ে দিলাম। মাংসটা ওর সঙ্গে ভাজছি, তাহলে তেল কম লাগবে জানো। কেন বলো তো, ভাজলে তেলটা বেরিয়ে আসে, আর তেলটা তাহলে কম লাগে। অল্প তেল দিয়েছিলাম।
অল্প তেল দিয়ে ভাজছি আর তেলগুলো বেরোচ্ছে, দেখো এটা হয়ে যাবে। তারপরে একটা একটা করে মশলা দেবো। আলুটা ভেজে আগে তুলে নিয়েছি, পুরো তেল বেরোচ্ছে। এই আমার মাংসের ভালো লাগে কি জানো, এইটা এই থল ধরে, দেখো থল ধরে এই চর্বির মাংসটা হেভি লাগে। হাড়গুলোই ভালো লাগে, সলিড মাংস খেতে ইচ্ছা করে না। আমি আর মেয়ে সলিড খায় না, এছাড়া সবাই খায়, আমার পছন্দ হয় না সলিড। সব দাঁতে ঢুকে যায় আর হাড়ের মাংসগুলো খেতে টেস্ট লাগে। আর একটু ভাজবো, ভেজে তারপরে মশলা দেবো। আর ছেলে মেয়েকে টিফিন দিয়েছি। সকাল থেকে অনেক দেরি হয়ে গেল, আর একটুখানি পিঠে বানাবো, তারপর কাজ টাজ করে প্রচণ্ড দেরি হয়ে কিছু কাপড়ে। এখন বাজে 12টা 5। এখন ঘরটা ঝাড় দিচ্ছি, দেরি হয়েছে, ছেলে মেয়েকে স্নান করাবো, কালকে করাইনি ঠান্ডা লেগেছে বলে। তারপরে দুপুরে বানাবো পিঠে বসে বসে, সেটা বললাম তোমাদের সঙ্গে শেয়ার করবো। ওটা লাগবে না। আর বর আজকে কাজে যায়নি, আজকে কেক বানাতে যাবে, আমাদের স্পেশাল কেক বড়দিনের, ওটা বানাবে। দেখি চেকপোস্টে যাবে, না হলে এখানে শিমুলতলা আছে, এখানে যাবে। আমার মা এখন সাজুগুজু করেছে, যাবে বার্থডে পার্টি ওর বান্ধবীর। তো দেখো লং ড্রেসটা পরেছে, ওর জন্মদিনের, এটা ওর দিদি দিয়েছিল। সাজুগুজু দেখো করা হয়ে গিয়েছে, চুলটা বেঁধে দিয়েছি যতটা পেরেছি ততটা সুন্দর করে। পিছনটা দেখি মা, পিছনটা দেখো, দেখো সুন্দর করে বেঁধে দিয়েছি, দুটো ক্লিপ দিয়ে চুলটা ছেড়ে দিয়েছি, ভালো লাগে।